হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর আজ রয়েছে মামার পরীক্ষা। এইদিকে আমি কিন্তু সকাল সকাল উঠে স্নান দান সেরে নিয়েছি। স্নান করে না ঠান্ডা লাগছিল বলে এই গামছাটা একদম গায়ে দিয়েই বেরিয়েছিলাম। আর এইদিকে দেখতেই পাচ্ছ মামা কিন্তু শুয়ে রয়েছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 5:45। বাইরের ওয়েদারটাও বেশ ভালোই খারাপ, দেখতে পাচ্ছ মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি নামে নামে ভাব একটা। আর মামার যেহেতু পরীক্ষা রয়েছে সেহেতু শুয়ে থাকলে তো হবে না, তো মামা দেখতেই পাচ্ছ শুয়ে রয়েছে। মামাকে ডেকে তারপরে আমরা পরে বেরিয়ে মামাকে দিয়ে তারপরে আবার এটা হচ্ছে ফেরার পথের ভিডিও আর কি। আমরা বাড়িতে ফিরছিলাম দুজনে। তো মামার বাবা বলেছিল থাকবে নাকি। আমি ভাবলাম যে ওয়েদারটাও খারাপ, আমার তো রেনকোট নেই, আর দাঁড়াবোই বা কোথায় বলো, সব দোকানপাট খুলে গেলে। এখন দেখতে পাচ্ছ বন্ধ, যখন খুলে যাবে তখন তো অসুবিধা হয়ে যাবে, তাই জন্য আর কি দাঁড়ালাম না। ওই কারণবশত না বাড়িতে চলে এসেছিলাম। আর এসে আমি বেশ অনেকটা টাইম রেস্ট করেছিলাম। আর জানো তো, মাম্মার অ্যাকচুয়ালি পরীক্ষাটা ছিল বৃহস্পতিবারে, সেটা আজকে হয়ে গেল ভোটের কারণে আর কি, বুধবারে হয়ে গেল। তো যাই হোক, যেটা হয় মঙ্গলের জন্যই হয়, ভালোর জন্যই হয়। তো যাই হোক, আর এই দিকে এই যে আমি তো শুয়ে থাকতে পারলাম না, আর রান্নারও সময় হয়ে গেছিলো বলে উঠে গেলাম আর কি। আর এই যে দেখো, আমি চাদরটা গায়ে দিয়ে নিয়েছি, চাদর বলতে স্কার্ফটা গায়ে দিয়ে নিয়েছি। ঠান্ডা, ভীষণভাবে ঠান্ডা লাগছিল জানো তো। কয়েকদিন থেকে সকাল সকাল স্নান করছি না, মানে ওই 5:30 6টা নাগাদ স্নান হয়ে যাচ্ছে, তো সেই কারণবশত না প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর তারপরে ওয়েদার যদি থাকে এরকম। আর এই যে দেখো, বৃষ্টি শুরু হয়ে গেল। যেহেতু আমাদের উঠোনে ওই সাইডটা বালি, সেহেতু আর কি বোঝা যাচ্ছে না যে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড পরিমাণে আর কি। তো যাই হোক, চলো এখন রান্নাবান্নাটা সেরে নিব বন্ধুরা, কারণ মামার পাপা তো অফিস যাবে, আমার রান্না তো করতেই হবে। যে তার জন্য যে বসিয়ে দিলাম, রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল। আর আজকে আমি করব হচ্ছে চানা মশলা উইথ এগ। ঠিক আছে, চলো দেখাবো পুরোটা। পুরো রান্না করা হয়তো দেখাতে পারবো না, কিন্তু কি কি রান্না করলাম সেগুলো পরে দেখিয়ে দেবো। যেহেতু আমার পরীক্ষা ছিল কিছু সবজি কাটা হয়নি, ওই এখন কাটবো, কেটে রান্না করবো। আর আজকে আমার মনে হচ্ছে না সারাদিনও বৃষ্টি কমবে, মানে যে পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। আর ওরা পুরো অন্ধকার, জানো তো, প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। পুরো গায়ের লোমগুলো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে, এই দেখো, দেখেছো কি পরিমাণে। আর এই যে তারপরে দেখো, ওয়েদারটা এত সুন্দর, মানে কল্পনাও করতে পারিনি যে আজকে মানে হয় রোদ উঠবে, সারাদিন হয়তো বৃষ্টি থাকবে। কিন্তু দেখো কতটা ভালো লাগছে না এখন রোদ উঠে, যদিও হালকা হালকা বৃষ্টি পড়ে যাচ্ছে। তো যাই হোক, রোদ এখন উঠে যাবে। আর মাম্মাও চলে এসছে, রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছে আমার। আর মামাকে এখন দিব আমি এই যে খেতে। মামা অনেকক্ষণ আগেই এসেছে, এসে না এই কেক খেয়েছিল, টেকগুলো খেয়েছিল বলে আমি আর কি দুধটা তখন দিইনি। এখন মামা আর কি কেলক্সটা খাবে। আর আজকে অল্পই রান্না করেছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি কী কী করলাম। প্রথমে এই যে কাঁচা কলাটা না এত ভালো, কি বলবো, তাই ভাবলাম যে কাঁচা কলা আজকে একটু তরকারি করবো, আলু আর কাঁচা কলা। তো ওই সেই তরকারিটা করেছি, পাট শাকগুলো ভাজা করেছি। আর এই যে চানা মশলাটা করেছি উইথ এগ। ঠিক আছে, আর এটা না ওই রাতে ভেবেছি ভাত করব না, রাতে হচ্ছে পরোটা করব, সেটা দিয়ে খাবো, আলুর পরোটা করব, চানা মশলাটা দিয়ে খাবো, ওই জন্য আর কি করা। মাছ কিন্তু ছিল, সেটা আর করি। চলো বন্ধুরা, এখন ঘরে কিছু কাজ রয়েছে, বিছানাপত্র কিচ্ছু গুছাইনি। আর এই যে বলতে বলতে চলে এলাম। আর দেখো, বিছানার চাদরটা আমি তুলেছিলাম স্কুল থেকে এসেই, বলতে পারো, যখন আর কি রান্না করতে গিয়েছি তখন আর কি উঠিয়েছিলাম, কিন্তু আমি না চাদরটা পাতার সময় পাইনি, তাই ভাবলাম যে এখন পেতে নিই। আর এদিকে চাদরটা মানে টাক করতে গিয়ে দেখছি যে অনেক মাকড়সা পড়েছে, প্লাস ওই খাটের সামনের দিকটা না পুরো ধুলো পড়ে গেছে, তাই ভাবলাম যে একটু পরিষ্কারটা করে দিই। আর বর্ষাকালের দিন তো, নোংরা হয়ে থাকলে না খুব বিরক্তি লাগে দেখবে, আর পোকামাকড়ও হয়, ওই জন্যও ভালো লাগে না বলতে পারো। তো যাই হোক, এই দিকে সব আমি গুছিয়ে নিলাম, ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম ভালো করে। আর যা মানে ঝড় হয় না, কি বলবো তোমাদের, মানে রোজ দিনই হয় প্রায় বলতে গেলে। কি যে হয়েছে, এত ঝড় হচ্ছে না, ভালোই লাগে না। আর বৃষ্টি হলে না আমার অত ভয় লাগে না, কিন্তু মাম্মা যদিও বৃষ্টি হলে প্রচণ্ড প্রচণ্ড রকমের ভয় পায়, কিন্তু আমার না ঝড় হলে হেভি ভয় লাগে, সত্যি বলছি। কিন্তু আমাদের কি ভয় পেলে চলবে বলো, আমরা হচ্ছি মারা যদি ভয় পেয়ে যায়, সন্তানরা কী করবে তাহলে বলো। আর আমার মাম্মাকে দেখেছি যে আমি যদি কোনো জিনিসে ভয় পাই না, ও তার থেকে না দ্বিগুণ ভয় পায়, তাই আমি যেটাতে ভয় পাই কখনো ওর সামনে প্রকাশ করি না, দেখাই যে আমি ভয় পাচ্ছি না। তো সেই সাহসটা, আমার সেই সাহসটা দেখে না মাম্মা অনেকটা সাহস পায়। আর দেখো, ঝড় বৃষ্টি তো বলে কয়ে আসবে না, মাম্মার পাপা তো সবসময় বাড়িতে থাকতে পারবে না, তো সাহস করে তো থাকতেই হবে।
আর এই যে নারকেলগুলো দেখতে পাচ্ছ, এখানে 4টে নারকেল ছিল, হ্যাঁ 2টো নষ্ট হয়ে গেছে, ফেলে দেওয়া হয়েছে। আর এই যে এটা দেখো আগে, এটা ওই পানে দেয় যে নারকেলগুলো, ওগুলো হয়েছে। এটা খেতে যা লাগে না আমার, মানে দুর্দান্ত লাগে। যদিও নারকেল খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, সেই ছোটোবেলা থেকেই বলতে পারো। এখন ইদানিং একটু কম খাই, খেলে একটু অসুবিধাই হয়ে যায় বলতে পারো, তাই জন্য আর কি খাওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, ভালোবাসি খেতে আর কি। আর এই যে ফোপড়াটা দেখো কতটা সুন্দর লাগছে খেতে, একদমই বকবাস লাগে এটা খেতে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। দেখো কতটা সুন্দর লাগে না বলো? তো যাই হোক, নারকেলগুলো দিয়ে কি ভাবলাম কি হয়ে গেল। যাই হোক, যেটা ভাবি সেটা আর হয়ে ওঠে না। চলো এটাকে কাটি আগে। এই যে চলো কেটে নিই, হ্যাঁ ঝটপট করে। তো সব বেশ ভালোই শক্ত ছিল জানো, ছুরিটা একটু কষ্ট করে আর দেখো বলতে বলতে নিচে পড়ে গেল। তো চলো এটাকে একটু টেস্ট করব, দেখি টেস্ট করে কেমন খেতে। বকবাস একদমই খেতে, জানো তো ভালো ছিল না, বললাম না পছন্দ করি না এটা খেতে। তো যাই হোক, তারপরে সেরে নিয়ে সব কিছু এই যে আমি ঘরে চলে এসেছি। আর এইদিকে দেখতে পাচ্ছ সব কিছুই কিন্তু আমি পরিপাটি করে রেখেছি। দেখো একদম সব টিপটপ করে রেখেছি, কিন্তু কতক্ষণ থাকবে জানি না, বেশিক্ষণ থাকবে না। কিন্তু মামা যদিও অত দুষ্টুমি করে না। তো যাই হোক, এখন শুধু বাকি রয়েছে স্নান করা। মামাকে আগে করাবো, তারপরে আমি করব, তারপরে হচ্ছে আমার গোপাল সোনাকে করাবো। তো চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। আর এই যে এটা হচ্ছে রাত বলতে তখন ওই 8টা, সোয়া 8টা, সাড়ে 8টা এরকমই হবে হয়তো টাইমটা, আমি হয়তো খেয়াল করিনি। ধরো মাম্মা, আমি টাইমটা কীভাবে গেস করলাম, মাম্মা ধরো 7:45 নাগাদ ঘুম থেকে উঠেছিল। তারপরে আর কি খাওয়া দাওয়ার পরেই টিফিন খাওয়া দাওয়ার করার পরেই এই ঝড়টা না উঠেছিল, মানে জাস্ট পড়তে বসিয়েছিলাম। আর মাম্মা তো প্রচণ্ড পরিমাণে ভয় পায়, কানে আঙুল দিয়ে এক কোণার ধারে বসে থাকবে চুপটি করে। তো ওই আর কি। আর এরকম না রোজ দিনই হচ্ছে ইদানিং, একদমই ভালো লাগছে না, মানে খুবই বিরক্ত লাগে। মানে আগে দেখতাম যে ঝড় হতো, কিন্তু এই বছরটা না এত হচ্ছে, মানে ভাবা যায় না, 1-2 দিন পর পরই এখন মুষলধারে বৃষ্টি, মুষলধারে ঝড়। আর এদিকে দেখতে পাচ্ছ হাওয়া হচ্ছে, কিন্তু বৃষ্টি কিন্তু আপাতত নেই, জানি না বৃষ্টি হবে কি না। কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে। দেখো আমাদের পর্দাগুলোর কি অবস্থা, পুরো উড়ে যাচ্ছে একদম। তারপরে ঘরে বসেছিলাম কিছুক্ষণ, আবার বের হলাম। এই যে দেখো এখন যদি একটু বেশি হচ্ছে, এতক্ষণ না ওই বৃষ্টি হচ্ছিল না, শুধু ঝড় হচ্ছিল। এখন আবার দেখো দুটো একসঙ্গেই হচ্ছে। আর তোমাদের কাদের কাদের এরকম ঝড় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।